আজকে কিছু জিকের কোয়েশ্চেন আলোচনা করি। সবথেকে গরিব দেশ, দরিদ্র দেশ এই পৃথিবীর মধ্যে কোনটি? সবেমাত্র মানে সব শেষে আর কি স্বাধীনতা পেয়েছে, সেটি হচ্ছে সাউথ সুদান। সাউথ সুদান 2011-তে স্বাধীনতা পেয়েছে এবং সে এখন পৃথিবীর মধ্যে সবথেকে দরিদ্র দেশ। এবং আফ্রিকার 5টা দেশই পরপর 5ম স্থান পর্যন্ত রয়েছে দরিদ্র হিসেবে। এই গ্রীষ্মকালে প্রচুর রসালো সমস্ত ফল পাওয়া যায়। এই ফল পাকতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? ইথিলিন। ইথিলিন ফল পাকতে সাহায্য করে। আরশোলার উৎপাত আমরা কেউই পছন্দ করি না। তো এই আরশোলার শরীরে হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ আছে? 13টি প্রকোষ্ঠ আছে। আমাদের হৃৎপিণ্ডে যেমন 4টে প্রকোষ্ঠ আছে, আরশোলার হৃৎপিণ্ডে 13টি প্রকোষ্ঠ রয়েছে। নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় চিত্রকলা রীতির, নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত। প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? প্রিন্সেস পার্ক রয়েছে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে। দুজন কুস্তিগিরের নাম, এটা অনেকেই জানো। দুজন কুস্তিগির হচ্ছেন সুশীল কুমার এবং যোগেশ্বর দত্ত। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? কার্গিল যুদ্ধ 1999 সালে হয়েছিল। কাচের তৈরি মদিনা মসজিদ সম্প্রতি কোথায় তৈরি হয়েছে? প্যারিসে। ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হলো? তার আগে কলকাতায় ছিল। দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় 1911 সালে। আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি? বিশ্বের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া। পাকিস্তানের মুদ্রার নাম কি? আমাদের ভারতের মুদ্রার নাম যেমন টাকা, পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? আপনারা জানেন দ্রোণাচার্য মহাভারতের দ্রোণাচার্য, অর্জুনের যে অস্ত্র শিক্ষাগুরু ছিলেন। এই দ্রোণাচার্য পুরস্কার ক্রীড়া প্রশিক্ষকের সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর কাব্যগ্রন্থ লিখেছেন। ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে প্রথম ভূষিত করেছিলেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য কবে প্রকাশিত হয়েছিল? 1910 সালে। আর 1913 সালে উনি এই গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? রীতা ফারিয়া। শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, মানে কোন বাদ্যযন্ত্র উনি বাজান? তবলা, এটা সবাই দেখেছ। এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি 11 নম্বর রাষ্ট্রপতি ছিলেন। এই এপিজে আব্দুল কালামের পুরো নামটা কি? আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। রেড ক্রসের প্রতিষ্ঠাতা কি? রেড ক্রস
রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডুনান্ট হেনরি। সবুজ নগর কাকে বলা হয়? সবুজ নগর বলা হয় চেন্নাইকে। টেলিফোন, যে টেলিফোন ছাড়া আমরা এখন বিন্দুমাত্র চলতে পারি না, সেই টেলিফোনের আবিষ্কারক কে? টেলিফোনের আবিষ্কারক হলেন গ্রাহাম বেল। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয়েছিল? 1950 সালে। স্বাধীন ভারতের